হিটলারের বেঁচে থাকাকালীন যারা নিজের চোখে হিটলারের দর্শন করতে পারেননি তারা আর আফসোস করবেন না, হিটলার আবার পৃথিবীর বুকে জন্ম নিয়েছে। তার রূপটা পাল্টে গেলেও কর্মকাণ্ডগুলো একই আছে। আগের জন্মে যেমন হাতে পাওয়ার আসার পরে তিনি ইহুদিদের ধ্বংস করতে চেয়েছিলেন, ঠিক তেমনই এ জন্মেও হাতে পাওয়ার আসার পরে তিনি হিন্দুদের ধ্বংস করতে চাইছেন। এবং এই একই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বুঝলাম যে হিটলার জন্ম নিয়েছে ইউনুস রূপে। হাসিনা দেশ ছাড়ার পর থেকে শুরু হয়েছে হিন্দু শূন্য করার পরিকল্পনা। কোনো কারণ ছাড়াই জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘর বাড়ি। অত্যাচারিত হয়ে হিন্দুরা যখন নিজেদের সুরক্ষিত করার দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে, তারপরই গ্রেপ্তার করা হয় ওই আন্দোলনের প্রধান চিন্ময় প্রভুকে এবং বলা হয় ইসকন নাকি একটা জঙ্গি সংগঠন। আমার প্রশ্ন হলো, ইসকন যখন রোজাতে ইফতারি বিতরণ করছিল তখন প্রবলেম ছিল না? নিজেদের সুরক্ষার জন্য আন্দোলন করতে ইসকন জঙ্গি হয়ে গেল? এবার একটা স্ক্রিনশট দেখুন, বলছে যে ওরা নাকি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে মাঠে নামলে আমরা নাকি 2 মিনিটও টিকবো না। মানে ঝামেলার আগে ওদের আল্লাহু আকবর ধ্বনিটা দিতেই হবে, এই ধ্বনিটা ছাড়া নাকি ওরা মাঠেই নামবে না। তাহলে বুঝুন এবার কোনটা জঙ্গি সংগঠন। নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু এরা তো দেখছি পাগলের থেকেও অধম। মূর্খ দেখেছি কিন্তু এদের মতো মূর্খ দেখিনি। নিজের দেশের স্বাধীনতা যার নেতৃত্বে আসলো তাকে পর্যন্ত ছাড়লো না এরা। আর যে ক্ষমতায় আসার পর দেশের দাঙ্গা থেকে ঝামেলা, জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে দেশের ক্ষতি হলো, তাকেই মাথায় তুলে নাচছে এরা। এদের মতো মূর্খের পতন অনিবার্য। এবার আসি আমাদের সেকুলার হিন্দুদের কথায়, যাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমরা একটু ভেবে দেখো তো, যদি এটা জাকির নায়েককে জেলে ঢোকানো হতো তাহলে কি ওরা আমাদের মতো চুপ করে বসে থাকতো? তখন ওরা কে কি পার্টি করে দেখতো না, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তো। সেকুলারিজমের ঠেকা কি শুধু তোমরা হিন্দুরাই নিয়ে রেখেছো? সেকুলার হিন্দুরা ধরে নিয়েছে যে এখানে হিন্দু নেতা গ্রেপ্তার হয়েছে, তাই এটা বিজেপির দায়িত্ব। আর এটা ভেবেই হয়তো এ ব্যাপারে বিজেপি ছাড়া অন্য পার্টির হিন্দুরা কোনো কথা বলছে না। এছাড়াও বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন সহ আরো অনেক হিন্দু সংগঠন এখনো বসে তামাশা দেখছে। যদি আমরা সবাই এক হয়ে প্রতিবাদে নামি তাহলে ওই হিটলার ইউনুস হিন্দুদের ওপর অত্যাচারের কথা ভাবতেও ভয় পাবে।